কিরে কেমন আছিস? তুই কি এই ভার্সিটিতে পড়ি? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি, সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। তো এখানে কি করতেছিস? তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হয়তো মেয়ে দেখতে এসেছি। তুই না আর ভালো হইলি না। খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। ঠিক আছে দেখতে থাক, ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। চল তোকে আজকে ফুচকা খাও, আগে তো তোকে কত ফুচকা খাওয়াতাম। আজকে না রে, অন্য একদিন যাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। বাই। বাপ রে বাপ, নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পয়টা যাবো। এই ওর একদম মাল করে ডাকবি না, ওইসব আমার গার্লফ্রেন্ড, সম্মান দিয়ে কথা কবি, বুঝছো? স্কুলের বান্ধবী তোকে তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তোকে দুজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল করে ডাকুম না, ডিরেক্ট ভাবি করে ডাকুম। কি রে তুই আজকাল চলে আসছিস? চল তাহলে যাই। কোথায়? তেঁতুল আছে খাবি না? চল আজকে তোর খাবো। হাই, চলো, তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। হাই, হ্যালো। শোন আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। এটা কি হলো? তোর তো সাইকেল দিয়া মায়া পটাতে হইব না। মায়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো, তা না হলে মায়া পড়বো না মামা। আমার আজকে বাইক লাগবো। শৈলার বাপে টেম্পো চালায় আর পোলারে বাইক কিনা দিচ্ছে, আর তুমি তুমি তো সরকারি অফিসার পিয়ন, তুমি পারবা না কে? আমার দামি বাইক লাগবো, আমার আরো বাইক কিনা দিবা তুমি। বাপরে, তোমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সেই লোন এখনো আমি পরিশোধ করতে পারি নাই। বাইকের লাগে জেদ করিস না বাপ, তার কথা খারাপ হইতাছে। আমি পরে কিনা দিব বাপ। মার চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে? মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না? তোমার বইয়ের চিকিৎসা করার দায়িত্ব তোমার না? আমার জন্ম দিছে কে? আমি তো তোমার কইছিলাম আমার জন্ম দিতে। আমার যখন জন্ম দিছো আমার সব সকাল পূরণ করার দায়িত্ব তোমার। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। আর যদি বাইক না কিনে দিছো আমি কিন্তু সুইসাইড করবো কই দিলাম। হ, তুই বাসায় আয় না, তোর আইতে করছিস না বাসায়? চলে আয়, বাসায় আয়। আনোয়ার ভাই, আমার তো আগের দেওয়া সুদ করেন নাই, আবার নতুন করে দাঁড় নিচ্ছেন। দাঁড় নিয়ে পোলারে মোটর সাইকেল কিনে দিচ্ছেন। সময় মতো টাকা ফেরত না দিলে কিন্তু খবর আছে। ভাই দিয়া দিব, টেনশন করো না, সময় মতো দিয়া দিব। কথাটা যে মনে থাকে তুমি। বাবা ল, এটা কার বাইক? তোর বাইক বাবা, সেকেন্ড হ্যান্ড হলে কি হইব, ভালোই আছে। তোমার না কইছে আমার R15 লাগবো, আমি কম দামে বাইক চালাবো না। বাবা রে, অনেক ধার দেনা কইরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইকটা কিনছি বাবা। এই বছর তুই এটা চালাবা, আমি কথা দিতেছি। সামনের বছর তুই যেটা কইছস সেটা আমি তোকে কিনা দিব। কথা মনে থাকবো তো? হ, ঠিক আছে। বাবা রে, আজকে আমি তোর পিছে উঠি। তোমার উঠতে হবে না, পরে উঠো। কিরে মো, চল যাই ঘুরতে যাই। বাইক নিয়ে আসছিস? কার বাইক? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না, বাসার প্রোগ্রাম আছে কালকে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ান্সিও চলে আসছে। কালকে আমার এঙ্গেজমেন্ট, তো আজকে বাসা তাদের ফিরতে হবে। আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে।